এমন কেউ বাঙালি নেই যে ভাতের সঙ্গে পোস্ত ভালোবাসে না। যেমন কি আলু পোস্ত, পোস্ত বড়া, পেঁয়াজ পোস্ত, কেউ বলবে না যে আমি পোস্ত ভালোবাসি না। তো আজকে আমার সেই রেসিপি পেঁয়াজ পোস্ত আমি নিয়ে এসেছি। গরম গরম ভাতের সাথে এটা অসাধারণ খেতে লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত আমি কেমনভাবে বানিয়েছি আমার এই ছোট্ট ভিডিওটিতে। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলাপি কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বাঙালির অতি প্রিয় একটা রান্না পেঁয়াজ পোস্ত বানাতে এসেছি। তাই জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আমি 50 গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি। এটা আমি ধুয়ে নেব, ভালো করে ধুয়ে তারপরে এটা বেটে নেব। আমি 3টে বড় বড় পোস্ত পেঁয়াজ নিয়েছি, তার জন্য আমি এখানে 50 গ্রাম পোস্ত নিলাম। আপনারা আমাদের পছন্দ মতো নিয়ে নেবেন। নিলাম কাঁচা লঙ্কা 3টে, ঝালটাও অবশ্য আপনাদের পছন্দ মতো নেবে। এরপর এটা আমি বেটে নেব। পোস্ত বেটানোর পরে এখানে আমি কড়াই বসে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নায় সর্ষের তেলই ভালো হয় পোস্ত করলে। তেল ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো এখানে। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটা ভালো করে নেড়ে আমি ভেজে নেব। পেঁয়াজ এখানে অল্প একটু ভাজা হয়ে গেলে, কম ভাজা হবে, বেশি ভাজলাম না, এর মধ্যে আমি বেটে রাখা পোস্ত দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভাজা ভাজা করবো। 5-7 মিনিট সময় ধরে আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। পোস্তটা যত তেলের সঙ্গে ভাজবো ততই স্বাদ দুগুণ হয়। আর এরকম নাড়াচাড়া করতে হবে। দেখো পোস্ত কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, পোস্ত রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তৈরি হয়ে গেল এখানে খুব সুস্বাদু কম উপকরণে পেঁয়াজ পোস্ত। বাঙালিরা সবাই খুব ভালোবাসে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তাকে আবার কোনো রেসিপির সঙ্গে চলে আসবো। ধন্যবাদ।